আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, তোমরা পবিত্র কোরআন তোমরা গোটায়া দেখো, আল্লাহ পাকের কোরআন তোমরা খুঁজে দেখো। আল্লাহ পাক বলে তোমাদের কাছে একজন আমি আল্লাহ মুকাদ্দাস রাসূল করে আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়েছিলাম, যিনাকে আমি আল্লাহ মহামানব করে আমি আল্লাহ পাঠিয়েছি, যিনি জীবদ্দশাতে জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলে না। ইনি হলেন আমাদের রাসূল, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন তোমাদের কাছে আমি আল্লাহ এমন একজন মহামানব আমি আল্লাহ পাঠাবো। সেই দিনের দিনটা হবে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাসের 12 তারিখে হবে শুভে সাদেকের সময় হবে, যে সময়টাকে আল্লাহ পাক বড় মূল্যবান করে আপনাকে আমার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিল। আমার আল্লাহ বলে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রেখে দাও, কেন আমি আল্লাহ তাআলা নবীকে শুভে সাদেকের সময় আমি আল্লাহ পাঠিয়েছি। তার কারণ দেখো, আমি আল্লাহ এই সময়টাকে আমি আল্লাহ এত সুন্দর করে কেন আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ সময়টাকে এত সুন্দর কেন বানিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওই আসমানি আল্লাহ যখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রাখেন, আল্লাহ আদম পয়গম্বরকে যখন জান্নাত থেকে বের করেছিলেন, আল্লাহ জান্নাত থেকে বের করার পরে ওই সময় রাত্রি বেলায় বের করা হয়েছিল। জোরে বলেন কোন সময় বের করা হয়েছিল? রাত্রি বেলায় বের করা হলো। আদম আলাইহিস সালামকে যখন রাত্রি বেলায় বের করা হলো, আদম আলাইহিস সালাম বললেন গো আল্লাহ, আমি আদম পয়গম্বর জীবনে কোনোদিন রাতকে জিনিস দেখিনি। জোরে বলেন এ আদম পয়গম্বর তিনি বলেন আমি জীবনে কোনোদিন রাত কেমন জিনিস আমি দেখিনি। আদম পয়গম্বরকে যখনই পাঠানো গেল, আদম আলাইহিস সালামের একটু ডর হলো। আদম আলাইহিস সালাম জীবনে কোনোদিন অন্ধকার দেখেনি। তার কারণ হলো এটা, আদম পয়গম্বর বলেন জান্নাতের প্রদীপ কোনোদিন লিভ হয় না। জোরে বলুন আপনার ঘরে আমার ঘরে লাইট যাবে, আপনার ঘরে আমার ঘরে বাতি বন্ধ হবে, আপনার ঘরে আমার ঘরে কারেন্ট চলে যাবে, অন্ধকার হবে, কিন্তু মহান আল্লাহ তাআলা আপনার আমার জন্য জান্নাত আল্লাহ বানিয়েছে। ওই জান্নাতের লাইট কোনোদিন নিভাবে না। জোরে বলেন জান্নাতে লাইট কোনোদিন নিভাবে না। আপনি যদি হঠাৎ করে অন্ধকারে চলে আসেন, আপনার মনে ভয় হবে কিনা বলেন? ভয় হবে না? আদম আলাইহিস সালাম বলেন আমি জীবনে কোনোদিন অন্ধকার কি দেখিনি, অন্ধকার দেখি ভয় হলো। আদম আলাইহিস সালাম তিনি বলেন আমি যখন জান্নাত থেকে আমাকে বের করা হলো, ওই সময় যখন আমাকে জমিনে যখন ডাকা হলো, আমি জমিনে যখন পদার্পণ করলাম, আমি জমিনে যখন চলে আসলাম, ওই সময়টা আসমান থেকে আসতে আসতে জানো আমি ওই সময় দেখলাম ওই সময়টা ছিল শুভে সাদেকের সময়। জোরে বলেন শুভ সাদেকের সময় ছিল। আদম আলাইহিস সালাম তিনি বলেন আমি ওই সময় দেখলাম না রাত ছিল না দিন ছিল, রাত ছিল না দিন ছিল, আমি রাতও দেখলাম আমি দিনও দেখতে পেলাম, আমি দুই টাইমটা দেখলাম। আর দেখার পরে আল্লাহ পাকের আমি শুকরিয়া আদায় করিলাম। আমি যখন শুকরিয়া আদায় করলাম, হে মুসলমান আমরা যখন অনেক কিছু দেখি, হে সোনা মানিকেরাও, হে বাজিরা আমার, ওগো মা খালারা শুনে যাও গো মারা তীরে বেলা। আদম আলাইহিস সালাম তিনি বলেন আমি ওই সময়তে যখন আমি দেখতে পেলাম, আমি দেখলাম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। আমরা যখন আশ্চর্য জিনিস দেখি তখন আমরা অনেক কিছু দেখি, আর দেখার পরে সুবহানাল্লাহ পড়ি না বাপ আল্লাহ শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা ভালো আপনাকে বাসবে না। আদম আলাইহিস সালাম তিনি বলেন আমি যখন দেখতে পেলাম, আমি দেখার পরে দেখলাম আল্লাহ শুকরিয়া আদায় করলেন শুভে সাদেকের সময় তিনি 2 রাকাত ফজরে নামাজ পড়লেন। 2 রাকাত ফজরে নামাজ পড়লেন। আমার আল্লাহ তাআলা বললেন ওগো আদম পয়গম্বর বলো তুমি 2 রাকাত নামাজ পড়েছো, কেন নামাজ পড়েছো? তিনি বললেন ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমি জান্নাত থেকে যখন আমাকে বের করা যখন হলো, আমি যখন জান্নাত থেকে বের হই জীবনে
কোনোদিন জান্নাতের মধ্যে আমি অন্ধকার দেখি নাও, আমি অন্ধকারে কোনোদিন থাকিনি। আমার জান্নাতের মধ্যে কোনোদিন লাইট চলে যায়নি। আমি যখন অন্ধকার থেকে না রাত দেখতে পেলাম, না আমি দিন দেখতে পেলাম, আমি দুটো যখন দেখলাম, রাতও দেখলাম, দিনও দেখলাম। আল্লাহ এটা তোমার কুদরতের কারিশমা ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই জন্য আমি শুকরিয়া আদায় করিলাম। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার আদম পয়গম্বর শোনো, হে আমার আদম সফিউল্লাহ শোনো, আমি আল্লাহ তাআলা তোমার এই শুকরিয়ার উপরে আমি আল্লাহ, এমন আমি আল্লাহ রাজি হয়েছি। আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তোমার উপরে আমি খুশি হয়ে গেছি। ওগো আমার আদম পয়গম্বর, তুমি যখন 2 রাকাত নামাজ আদায় করেছো, আমি আল্লাহ তোমার উপরে আমি আল্লাহ একজন মহামানব করে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাবো, যিনি হবেন, যিনার নাম হবেন আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। जिनार नाम आसमाने হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। আর এই 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ ওই নবীর উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ এটা ফরজ করে দিলাম। আদম আলাইহিস সালাম বাবারে উনি 2 রাকাত নামাজ পড়লেন, এই কারণে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক ভালোবেসে এই শুভে সাদেকির সময়টাকে আল্লাহ ভালোবেসে নিয়েছিল। আমার আল্লাহ মহান আল্লাহ তাআলা তিনি বলেন, এই আমার আদম পয়গম্বর শোনো, আমি আল্লাহ তাআলা এই সময় মোতাবেক আমি আল্লাহ এই সময়টাকে আমি আল্লাহ এত ভালোবাসলাম, আমি আল্লাহ যিনাকে তোমার নবী আমি আল্লাহ বানিয়েছি, ওই নবীকে আমি আল্লাহ এই শুভে সাদেকের সময় আমি আল্লাহ পাঠাবো। আর জগৎকে আমি গোজালা করব, আর দেখার পরে মানুষেরা সেই রহমত পাবে। আর ওই রহমত পাওয়ার পরে তারা আনন্দ মানাবে, তারা খুশি মানাবে, তারা আনন্দ ভোগ তারা করবে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিকা ফাবিযালিকা ফালফরাহু। আল্লাহ বলেন, বান্দা বান্দিরাও আল্লাহর ফজল ও কারাম দেখার পরে তোমরা নিয়ামত পাওয়ার পরে তোমরা রহমত পাওয়ার পরে তোমরা সেটার উপরে তোমরা খুশি হয়ে যাও। আর সেটার উপরে তোমরা খুশি হয়ে যাওয়ার পরে তোমরা আনন্দ ভোগ করো, তোমরা আনন্দ মানাও, খুশি মানাও। এ বাবাজিরা আমার সোনামানি কিরাও, আমরা তাই আমরা আজকে রবিউল আউয়াল মাস পাওয়ার পরে আমরা নবীকে ভালোবাসি। আমরা নবীকে ভালোবাসি না বাসি না? আমরা নবীকে ভালোবাসি, সুবহানাল্লাহ। আমরা নবীর প্রেমিক, আমরা খোলা নবীর দিওয়ানা, আমরা নবীর আশিক। জোরে হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে আমরা ভালোবাসি। আমার নবীকে ভালোবাসেন না বাসেন না? আমার নবীকে ভালোবাসেন। এ বাবাজিরাও, এ সোনামানিকেরাও, একবার কান খুলে শোনো, খেয়াল করে শুনে যাও। আমার আল্লাহ তাআলা আমার নবীর উপরে খুশি হয়েছেন। আই জগৎবাসী তোমরা খুশি হয়ে যাও। আমি আল্লাহ তাআলা এই খুশিতে ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ তোমাদের খুশিতে খুশি হয়ে যাব। আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের জীবনের জিন্দেগির বেড়া পার হয়ে যাবে। আমার নবী মুস্তাফা পৃথিবীর ধরতিতে আসার সময় আম্মা আমিনাকে বলা হলো, হে আম্মা আমিনা বলো তোমার নবী থেকে কি বের হলো? আম্মা আমিনা তিনি বলেন, আমার নবী থেকে যেন একটা কদজা খারামিন নূর, একটা নূর বের হয়ে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর ধরতিতে, আমার পৃথিবীর জমিনে আমার নবী যখন জগতের বুকে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমার নবীর জন্য আমি সারা জগৎকে আমি আল্লাহ আলো করেছি। জোরে বলো। এই জন্য আমরা সুন্নি মুসলমান, আমরা হানফি মুসলমান, আমরা এই জন্য নবী দিবসের জন্য আমরা সুন্দর করে স্টেজকে সাজাই, আমরা সুন্দর করে লাইট সাজাই, আমরা বাড়ি ঘরকে সাজাই।
বাবাজিরা আমার, আসসালামালিকেরা, এই রবিউল আউয়াল মাস যখন আসবে, এই রবিউল আউয়াল মাসের প্রথম তারিখে আপনার ঘরকে আপনি সুন্দর করে লাইট দিয়ে সাজান, টুনি বাল্ব দিয়ে আপনি সাজাবেন। আপনার ঘরে আপনি একখানা পতাকা লাগাবেন। জোরে বলুন। আপনি বলবেন মাওলানাও কেন পতাকা লাগাবো, কেন লাইটিং করব? সেই দিনে আমার আল্লাহ তাআলা জান্নাতকে সুন্দর করে আল্লাহ সাজিয়েছিলেন। জোরে বলেন। আল্লাহ যদি সাজায় তাহলে যেখানে আল্লাহ খুশি হয়, আমার নবীর জন্য আল্লাহ খুশি হলেন। আর আল্লাহ বললে জগৎবাসীরে আমার নবীর জন্য তোমরাও খুশি মানাও। ওর গেলেমান ফারিস্তারা তারা খুশি মানালো। এই জন্য আমরা সুন্নি মানুষ, আমরা এই জন্য ঘরকে সাজাই, আমরা সাজাবো। এ মুসলমান সোনামানিকেরাও, আমরা ঘর সাজাবো আমার নবী মুস্তাফার আগমন দিবসের জন্য। সুন্দর করে আমরা ঘরকে সাজিয়ে নেব। টুনি বাল্ব দিয়ে ঘর সাজাবেন, আপনি স্টেজ সাজাবেন, আপনি জলসা দিবেন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, এ মুসলমান আম্মাজিরা কান খুলে শোনো নাও, একবার খেয়াল করুন, সেই দিনে তোমরা খুশবু লাগাও আর নতুন পোশাক পরো। কেন? আল্লাহ তাআলা বলেন আমার নবীর জন্য খুশি মানাবে। আমার আম্মা আমিনা তিনি বলেন জিবরিল আমিন আলাইহিস সালামকে দেখা গেল। জিবরিল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা বললেন, এ জিবরিল আমিন আলাইহিস সালাম, বলে তুমি শোনো, একটা পতাকা নিয়ে যাও, একটা পতাকা মাগরিবে লাগিয়ে দাও, একটা পতাকা মাশরিকে লাগিয়ে দাও, একটা পতাকাকে আল্লাহর কাবা ঘরে গাড়া হলো। আলামান আলা সাতহান দারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ জিবরিল আমিন আলাইহিস সালাম, একখানা পতাকা তুমি আল্লাহর কাবা ঘরে গেড়ে দাও, কাবা ঘরের ছাদের উপরে গেড়ে দাও। আর একটা পতাকাকে বাইতুল মুকাদ্দাসের ছাদে গেড়ে দাও। আর একটা পতাকাকে তুমি নিয়ে যাও, আর নিয়ে যাওয়ার পরে মা আমিনার ছাদের উপরে গেড়ে দাও। এ পতাকা যদি গাড়া হয়, এ পতাকা গাড়লে কি হবে? এই পতাকা গাড়লে পারে, এই পতাকা যদি তোমার ঘরে তুমি যদি রাখো, আমার নবীর মহাব্বতের কারণে, আমার নবীর ভালোবাসার কারণে বাবা গো, এই জন্য সোনামানিকেরাও আমার নবীর আগমনের জন্য যদি তুমি ঝান্ডা যদি লাগাও, এটা ফারিস্তাদের সুন্নাত হবে। জোরে বলেন। এটা ফারিস্তাদের সুন্নাত হবে। আমার নবী মুস্তাফার আগমন দিবসে যদি তোমরা খুশি যদি হয়ে যাও, আমার আল্লাহ তাআলা বলেন ওই যে বাড়িতে ঝান্ডা লাগানো হবে, আল্লাহর তরফ থেকে নবীর মহাব্বতে, নবীর ভালোবাসাতে তোমার বাড়িতে মুসিবত দূর হয়ে যাবে। সুন্নিরা কখনো, সুন্নি আলেমেরা কোনো সময় দালালি কথা বলে না। সুন্নি মুসলমান আর সুন্নি আলেমেরা দলিলি কথা বলে। এরই নাম হলো নবীর মহাব্বত। আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেম, আমার নবীর আশিকি দিওয়ানা যারা হবে, সেই দিনটাকে তারা পালন করবে। জোরে বলুন। সেই দিন তারা পালন করবে। মা আমিনা তিনি বলেন আমি ওই সময়তে দেখলাম তিনখানা পতাকা তিন জায়গায় গাড়া হলো। মা আমিনা তিনি বলেন ওই সময় যেন আমার নাভি থেকে যেন বের হলো একখানা নূর। জোরে বলুন। একটা নূর বের হলো। ও আম্মা আমিনা তুমি বলো, তুমি নূর দেখলে কেমন? তুমি নূর দেখেছো? আম্মা আমিনা বলেন আমার নূর থেকে যেন আমি সুবহানাল্লাহ ওই নূরের প্রকাশে, ওই নূরের আলোতে যেন আমি মুলকে শামের ঘরগুলো সব দেখতে পেলাম। আমার নবীর নূরের ঝলকে, আমার নবীর নূরের আলোতে আল্লাহ তাআলা সারা জগৎকে আল্লাহ আলোকিত আল্লাহ বানালেন।
না আমার নবী নূরের নবী জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী নূরের নবী যাহার নাই গো তুলনা আমার নবী নূরের নবী যাহার নাই গো তুলনা জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী নূরের নবী যাহার নাই গো তুলনা দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তারা দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তারা হীরা মুক্তা চাই না তারা থাকে সদাই মাতবারাও থাকে সদাই মাতবারাও কখন হব রাওয়ানা আমার নবী নূরের নবী গো আমার নবী নূরের নবী গো যাহার নাই গো তুলনা আমার নবী নূরের নবী গো জোরে বলেন সুবহানাল্লাহ কে কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিও যায় মরে গজরে বলেন মদিনা যাবেন না মদিনা যাওয়ার শখ নাই মদিনা যাওয়ার ইচ্ছা আছে কি নাই একবার হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কে কে যাও মদিনা সঙ্গে নিও যায় মরে গা পাখির মাতাও থাকলে ডানা পাখির মাতাও থাকলে ডানা ওড়ে যেতাম মদিনা আমার নবী নূরের নবী গো যাহার নাই গো তুলনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি জোরে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলা मुहम्मद हरदम जाबार पाक नामे मुहम्मद हरदम जाबान
सन कालम शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अम्मा गामिना तिनि बोलेन ए जगतबासीरा তোমরা শুনে রাখো ও বাবাজিরা আমার সোনা মানিকেরাও। আম্মা আমিনাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা আমিনা বলেন এ জগৎবাসীরা শোনো, আমি যখন বিস্তারে ছিলাম আমার নবী পৃথিবীতে আসবেন ওই সময়তে যেন দেখা গেল একজন মহিলা যেন এসেছিল, আর একজন মহিলা যখন আসে ওই সময় দেখে যেন মুক্তি দিয়ে ওই সময় মতি দিয়ে যেন এত সুন্দর করে বিছানাটা ঝাড়া ঘষে, এত সুন্দর করে বিছানাটা যেন খুশবুতে খুশবু লাগানো গায়। আমি জিজ্ঞাসা করলাম আম্মা আমিনা বলেন ও বোন তুমি কে গো? আমি তো তোমাকে কোনোদিন দেখি নাও, তোমাকে তো আমি কোনোদিন দেখিনি। আম্মা আমিনাকে বলেন এ আমিনা তুমি শুনে রেখে দাও, আমি এই জন্য আল্লাহ পাকের একজন জান্নাত থেকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে খোল গিলে মানের আল্লাহ তাআলা আমাকে সরদারিনী আল্লাহ বানিয়েছে। আমি এই জন্য তোমার বাড়িতে এসেছি, একজন মেহমান হয়ে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন আল্লাহ মেহমান করে আল্লাহ পাঠিয়েছে, মেহমান করে আল্লাহ পাঠিয়েছে। আর এই জন্য আমি তোমার ঘরটাকে সুন্দর করে সাজানো হলো। আম্বাজিরা আমার সোনা মানিকেরাও, আমরা যে লাইট সাজাবো তার দলিল কি আছে? আম্মা আমিনা বলেন আবার নবী মুস্তাফার মা জননী তিনি বলেন হে জগৎবাসীরা আমার ঘরটাকে যেন এত সুন্দর করে জান্নাতি খুশবু দিয়ে সাজানো হলো। আমার ঘরটা দেখা গেল যেন ওই সময় একটা লাইট হয়ে গেল, লাইটের প্রকাশ আসলো আর চারিদিকে যেন গুনগান আওয়াজ শুরু হয়েছে। চারিদিকে কি আওয়াজ শুনতে পাওয়া যায়? আমার নবীর আগমনের আওয়াজ শোনা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর যখন আগমনের আওয়াজ শুনতে পাওয়া যায় আম্মা আমিনা তিনি বলেন আমি ওই সময় হঠাৎ করে যেন দেখা গেল আমার কাছে যেন ওই সমাতে একজন মহিলা এসে হাজির হলো। ওই মহিলাটা আসার পরে আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? আপনাকে তো আমি চিনি না। তিনি বললেন চিনিলি না গো আমেনা বিবি, চিনিলি না গো আমাকে, আদম বীর বিবি আমি, আদম নবীর বিবি আমি, হাওয়া নামটি জগতে। আরেকজন মহিলা আসলো, জিজ্ঞাসা করে আপনি কে গো? তখন ওই মহিলাটা বলতে লাগলো, ওই মহিলা বলল চিনিলি না গো আমিনা বিবি, চিনিলি না গো আমাকে, চিনিলি না গো আমিনা বিবি, চিনিলি না গো আমাকে। ইসমাইল নবীর মাতায়ামে হাজিরা নামাটি জাগতে। আরেকজন মহিলা সে জিজ্ঞাসা করেন ওই সময় আম্মা আমিনা তিনি বলেন আপনি কে গো? আপনাকে তো আমি চিনলাম না। তখন 3 নম্বর মহিলা তিনি বলতে যে না চিনিলি না গো আমিনা বিবি, চিনিলি না গো আমাকে, ফেরাউনের বিবি আমি আসিয়া নামাটি জাগতে। চতুর্থ মহিলা জিজ্ঞাসা করা হলো আম্মা আমিনা বলেন আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি। চতুর্থ মহিলা তিনি বলেন চিনিলি না গো আমিনা বিবি, চিনিলি না গো আমাকে, ঈসা নবীর মাতায়ামে, ঈসা নবীর মাতায়ামে
মারিয়াম নামটি কোরআনে। চারজন মহিলা যখন চলে আসলো, চারজন মহিলা যখন এক এক রকম পরিচয়টা দিল, ওই সময় আম্মা আমিনা তিনি বলেন, তোমরা কেন এসেছো, কিসের জন্য এসেছে বলো, তোমরা কিসের জন্য এই জায়গাতে এসেছো বলো। তিনারা বলল, আম্মা আমিনা তুমি একজন এমন জগৎ জননী, তুমি একজন আমিনা, তোমার মতন আমিনা জগতে হবে না। ও আম্মা আমিনাকে বলা হলো, আমিনাও তুমি হলে জান্নাতি রানী আমিনাও, আমি এসেছি কেন তুমি জানো, এই জন্য তোমার বাড়িতে আল্লাহ তাআলা পাঠিয়েছে আমাদেরকে। আল্লাহ তাআলা তোমার পেটে একজন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। এই জন্য তিনার মেহমান করে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে আল্লাহ পাক তোমার বাড়িতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আম্মা আমিনা তিনি বলে, আমি ওই সময়তে জানতে পারলাম, বুঝতে পারলাম আমার কাছে যেন কে একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেল। আম্মা আমিনাকে বলা হলো, ও আম্মা আমিনা তুমি শুনে নাও, আল্লাহর তরফ থেকে তোমার কাছে এসেছি। আম্মা আমিনা রে, এই নাও একটা পেয়ালা, তুমি নাও, এই পেয়ালাতে কি রাখা আছে? আম্মা আমিনা তিনি বলেন, ওই সময়তে যেন আমাকে একটা শরবতের পেয়ালা দেওয়া হলো। আম্মা আমিনা তিনি বলেন, আমি ওই সময় শরবতের পেয়ালাটাকে নেওয়ার পরে আমি যখন পান করে নিলাম, আম্মা আমিনা বলো, তুমি যখন শরবতের পেয়ালাটা তুমি পান করলে বলো আম্মা আমিনা কেমন সুস্বাদু ছিল? আম্মা আমিনা বলেন, আমি ওই সময় যখন পান করিলাম, ওই সময়তে দেখলাম ওই শরবতটা যেন দুধের চাইতো মিঠা ছিল, আর মধুর চাইতো বেশি খুশবু, মেশকেম্বারে চাইতো বেশি খুশবু ছিল, আর দুধের চাইতো বেশি সাদা। আম্মা আমিনা তিনি বলেন, মদের চাইতো বেশি সুস্বাদু লেগেছিল। আম্মা আমিনা বলেন, একের পর এক আমি যখন দেখলাম, এ বাবাজি আমার সোনা মানিকেরাও, আম্মা আমিনা বললেন, আমি যখন গর্ভবতী ছিলাম আমি একটু বুঝতে পারিনি, না আমার কষ্ট হয়েছিল, না আমার যন্ত্রণা হয়েছিল, না আমার বেদনা হয়েছিল, আমি জানতে পারি না, আমি বুঝতে পারি না। এই আম্মা আমিনা, তাহলে তুমি বলো কেমন করে তুমি জানলে তোমার পেটে সন্তান আছে? জোরে বলেন, তুমি কেমন করে জানতে পারলে তোমার পেটে সন্তান আছে? তিনি বলেন, আমি এই জন্য জানতে পারলাম, বুঝতে পারলাম, আমাকে আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছিলেন। স্বপ্ন জগতের মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম, স্বপ্ন জগতে আমি জানতে পেরেছিলাম, আমাকে যেন জানানো হলো, আমি ওই সময় বুঝতে পেরেছিলাম, জানতে পেরেছিলাম আম্মা আমিনা জগতের মহিলার মতন নয়, তাই না? আম্মা আমিনা আমাদের জগতের মহিলারা, আমার ঘরে আপনার ঘরে মা বোনেরা যখন সন্তান হয়, পেটে যখন সন্তান আসে তখন তাদের উল্টি উল্টি ভাব হয়, শরীর খারাপ হয়, বমি হয়, পেটে ব্যথা হয়, যন্ত্রণা হয়। সুবহানাল্লাহ। আর আমার নবী আম্মা আমিনার কথা শোনো বাবাজিরা, আমার সোনামানিকেরা শোনো, জগতের মহিলা যখন গর্ভবতী হয় তখন বলে, আমার জন্য একটু টক নিয়ে এসো, বলে না? বলে তেঁতুলের টক খুব ভালো লাগে, আমরা টক ভালো লাগে, তাই না? বলে না? বলে না? হ্যাঁ বলে। সুবহানাল্লাহ। ছেলেরা কেমন করে বুঝতে পারবে, জানতে পারবে? হ্যাঁ, যিনারা মায়েরা গর্ভবতী হয়, প্রথম গর্ভবতী হয়, মায়েরাই বুঝতে পারবে, জানতে পারবে। হ্যাঁ, ছেলেরা বুঝতে পারবে? ছেলেরা বুঝতে পারবে না।
মায়েরা যখন থাকে তখন দেখবেন পেটের সন্তান আসলে পরে বলবো আমি স্বপ্ন দেখেছি বিষধর সাপ আমাকে দংশন করছেন, রাত্রিবেলায় দেখি বাঘে যেন আমাকে তাড়া করছে। স্বপ্ন জগতে অনেক কিছু দেখে না আম্মা আমিনা বলছেন সুবহানাল্লাহ, আমি স্বপ্ন জগতে দুনিয়ার কোনো ভূত পেতনি আমি দেখিনি, আমি স্বপ্ন জগতে দেখেছি আল্লাহর পয়গম্বর। জোরে বলুন আল্লাহর পয়গম্বর আমি দেখেছি। আম্মা আমিনা বলেন ওই সময়তে যখন দেখলাম আমার বাড়ির সব চারিদিকে যেন হঠাৎ করে দেখলাম একটা ফারিস্তাদের দল আসলো সাদা রঙের পোশাক পরে। জোরে বলেন সাদা রঙের পোশাক পরে আম্মা আমিনার বাড়িতে আসলো। হঠাৎ করে দেখা যায় ঘরের যেন ছাদ উড়ে চলে গেছে, দেখা যায় না। জোরে বলেন ঘরের ছাদ দেখতে পাওয়া যায় না। আমি দেখলাম একটা ফারিস্তাদের দল নেমে আসলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে যখন নেমে আসলো তখন আমি চতুর্দিকে দেখতে পেলাম যেন এমন খুশবু আর লাইট দেখতে পাওয়া যায়। আম্মা আমিনা তিনি ওই সময় বললেন আমি যখন দেখলাম আমার নাভি থেকে একখানা নূর বের হলো, আমার নাভি থেকে একখানা নূর বের হলো। আর নূর বের হওয়ার পরে দেখলাম যে আমার ঘরটা পুরো লাইট হলো। শুধু আমার ঘর লাইট হয় না, আম্মা আমিনা তিনি বলেন আমি মুলকে শাম পর্যন্ত দেখলাম। জোরে বলেন মুলকে শামের শহর সব দেখে নিলাম। আম্মা আমিনা তিনি বলেন আমি ওই সময় দেখলাম আমার নবী যে এসেছেন। আম্মা আমিনা বলছেন একটা নূর বের হয়েছে, তো নূরটা আসার পরে হঠাৎ করে দেখি যেন গায়েব হয়ে গেছে। জোরে বলুন আর দেখা যায় না। আচ্ছা বলুন আম্মা আমিনার পেটে যখন আমার নবী ছিলেন তো নূর বের হলো। আল্লাহ তাআলা বলছেন আমিনা আমি তোমার পেটে একটা নূর রেখেছিলাম। জোরে বলুন একটা লাইট রেখেছিলাম, একটা প্রকাশ রেখেছিলাম, একটা রোশনি আমি আল্লাহ পাক রেখেছিলাম। কেন? এই জন্য দুনিয়ার মহিলার পেটে যদি বাচ্চা হয় তো পেটটা উঁচু হয় না মানুষ বুঝতে পারে না বুঝতে পারে যে এই মহিলাটা গর্ভবতী আছে, এই মহিলার পেটে বাচ্চা আছে। কিন্তু আম্মা আমিনার পেটে আমার আল্লাহ তাআলা বলেন আম্মা শোনো আমিনা, তোমার পেটে যে আমার নবী মুস্তাফা আছে, বলো তোমার পেটটা কোনোদিন ভারী লেগেছিল? জোরে বলেন পেট কোনোদিন ভারী লেগেছিল? আম্মা আমিনা বলেন পেট তো ভারী দূরের কথা, ব্যথা যন্ত্রণাও করেনি। জোরে বলুন ব্যথা যন্ত্রণাও করেনি। আমার আল্লাহ বলছেন আমিনা শোনো, একটা ব্যাগের ভিতরে যদি আপনি মালকড়ি রাখেন, কোনো জিনিস যদি আপনি রাখেন তো ব্যাগটা ভারী হবে না? ব্যাগটা ভারী হবে। আর ওই ব্যাগের ভিতরে যদি আপনি একটা লাইটের ছটা মারেন, লাইটের প্রকাশ যদি আপনি মারেন তো ব্যাগটার পক্ষে ভারী হবে? হ্যাঁ ভারী হবে বাপ? ভারী হবে না। আল্লাহ বলেন আমিনা আমি তো অনুরূপ ওই রকম তোমার পেটে একটা আমি আল্লাহ লাইট রেখেছিলাম। জোরে বলুন আমার দেহ মানব বলেন নবে আমার দেহ মানব বলেন নবে আমার দুই নয়নে ভাসে নূরের ছবি। জোরে বলেন আমার দেহ মানব বলে নবে আমার দেহ মানব বলে। জোরে বলেন নবী আমার দেহ মানব বলে নবে আমার দেহ মানব বলে নবে। এই জন্য আমিনা তিনি বলেন সব দিকে দেখলাম যেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ এইরকম স্লোগান শুনতে পাওয়া যায়। আমার বেটাকে দেখলাম, আমার নূরখানাকে দেখলাম, হঠাৎ করে যেন যখন বের হলো হঠাৎ করে গায়েব হয়ে
হয়ে গেল, কোন দিকে যেন নিয়ে চলে যাওয়া হলো। আবার যেন কিছুক্ষণ পরে দেখা গেল ওই নূরখানাকে যেন নিয়ে এসে হাজির করে দেওয়া হলো। ওই সময়তে যখন নিয়ে এসে হাজির করা হলো, আমি দেখলাম যেন সিজদা অবস্থায় ছিল, সিজদা অবস্থায় ছিল। আমার নবীকে দেখতে পাওয়া গেল। আম্মা আমিনা তিনি বলেন আমি দেখলাম গায়েব হলো, তারপরে যেন দেখতে পাওয়া গেল সিজদা অবস্থাতে, সিজদা অবস্থায় যেন গুনগুন গুনগুন করে যেন কি আওয়াজ করে যায়, গুনগুন করে আওয়াজ করে যায়। আমি কিছু বুঝতে পারি না। আমার নবী যখন বড় হয়েছিলেন, আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলুন, আপনি যখন মায়ের পেট থেকে যখন আপনি জগতে এসেছিলেন নবী গো, বলুন হঠাৎ করে কেন আপনি কিছুক্ষণের সময়ের মতো কেন আপনি গায়েব হয়েছিলেন? আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এ হাবিবাল্লাহ, আপনাকে যারা জিজ্ঞাসা করে আপনি তাদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে বলে দেন, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে কিছুক্ষণের মতন আমি আল্লাহ গায়েব করে রেখেছিলাম। কেন আমার আল্লাহ তাআলা বলেছিলেন, হে আমার হাবিবাল্লাহ, তুমি জানাইয়া দাও আমার আল্লাহ তাআলা আমার নবীকে কেন সময়টুকুনে আল্লাহ তাআলা কেন গায়েব করেছিলেন? আমার আল্লাহ বলেন, আল্লাহ আমাকে রুগু জগতের আলামী আরওয়াতে আল্লাহ আমাকে নবী করে রেখেছিলেন। জোরে বলুন, আল্লাহ আমাকে নবী করে রেখেছিলেন। পৃথিবীর জমিনে যখন আমাকে আল্লাহ তাআলা আবির্ভাব যখন হলো, আমার নবী যখন জগতে আসলেন, আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এ আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ এইটুকুন সময়ের মধ্যে অল্প সময়ে আপনাকে আমি আল্লাহ এই জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে গায়েব করেছিলাম। আমি আল্লাহ ওইটুকুন সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা আপনাকে সারা পৃথিবীটা আমি আল্লাহ ঘুরিয়ে দিয়েছিলাম। কোথায় কি আছে আমার আল্লাহ তাআলা বলেন, এ আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আসমানের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, জমিনের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এ হাবিব আপনাকে আমি আসমানের জ্ঞান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ জমিনের জ্ঞান দিয়েছি, আমি আল্লাহ জীব জন্তুর জ্ঞান আমি আল্লাহ দিয়েছি। সারা দুনিয়াকে ঘোরানোর জন্য আমি আল্লাহ ওইটুকুন সময়ের মধ্যে আমি আল্লাহ আপনাকে সব আমি ঘুরিয়েছিলাম। আমার নবী বলেছিলেন, আল্লাহ তাআলা ওইটুকুন সময়ের মধ্যে আল্লাহ আমাকে এই জন্য গায়েব করেছিলেন, আমি পুরো দুনিয়াটা ভ্রমণ করেছিলাম। কোন জায়গাতে কি আছে এ বাবা জিরা আমার সোনামানিকেরাও, এই জন্য আমার নবী বলেছেন, আমি ওই সময়তে আমাকে সব ঘুরানো হলো। আম্মা আমিনা তিনি বলেন, ওই সময়তে দেখলাম আমার নবী যেন সিজদা হালাতে আমার নবী পড়েন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত উম্মতিকে তুমি ক্ষমা করে দাও। আমার দেহ মন বলে নবী নবে, আমার দেহ মন বলে নবী নবে। জোরে বলুন, আমার দেহ মন বলে নবে নবে। দুই নয়নে ভাসে নূরে ছবি, আমার দেহ মন বলে নবী নবে। আপনি যে আল্লাহর নূরের নবী, আমার দেহ মন বলে নবে নবে, আমার দেহ মন বলে নবে নবে। তুমি রহমতুল লিল আলামিন, ওগো উম্মতের জামিন, তুমি রহমতুল লিল আলামিন, উম্মতের জামিন। ওগো শোনাইতে এলেন, শোনাইতে এলেন কোরআনের বাণী, আমার দেহ মন জোরে জোরে, আমার দেহ মন বলে নবে
নবে আমার দেহ মন বলে নবে নবে আমার দেহ মন বলে নবে নবে দুই নয়নে ভাসে নূরের ছবি আমার দেহ মন বলে নবে নবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে আল্লাহ নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আম্মা আমিনা বলেন আমি ওই সময়তে যখন দেখলাম ওই বাচ্চাটা আমার ছেলে যখন আসলো ওই সময়তে নবী আমার কাঁদতে আরম্ভ করেছে ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি ক্ষমা করে দাও আমার আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মত উম্মতিকে ক্ষমা করব যারা আপনাকে মাননেওয়ালা হবে যারা আপনাকে ভালোবাসনেওয়ালা হবে যারা আপনাকে মেনে নেবে ওগো নবী আপনার তরিকাতে যারা চলবে আপনাকে যারা গ্রহণ করে নেবে আপনার সঙ্গে যারা ভালোবাসা রাখবে আপনার সঙ্গে যারা প্রেম করবে ওরা কামেলে মুমিন হয়ে যাবে আল্লাহর কোরআন সাক্ষী দেয় আমার হাবিব তুমি জানাইয়া দাও কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ইয়া আমার হাবিবুল্লাহ তুমি জানাইয়া দাও তুমি বলে দাও জগৎবাসীকে জানাইয়া দাও আল্লাহকে যদি পেতে হয় আল্লাহর সঙ্গে যদি প্রেম রাখতে হয় আল্লাহর সঙ্গে যদি মহব্বত করতে চাও আল্লাহর ইতায়াত যদি করতে হয় তবে আগে যেন আপনাকে ভালোবাসে আপনার মহব্বত যেন রাখে আপনার মহব্বত যদি হয় আপনার প্রেম যদি হয় আপনার ভালোবাসা যদি হয় আপনার ভালোবাসা যদি জন্মে যায় আপনাকে যদি মহব্বত করে নাই আল্লাহ পাককে তারা পেয়ে যাবে আল্লাহকে যদি পেয়ে যায় আমি আল্লাহ পাক জুনুবাকুম আল্লাহ বলেন বান্দারে আমি তোমাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমার নবীর মহব্বত যদি হয়ে যায় আমি আল্লাহ তোমাদের গুনাহ সব আমি আল্লাহ মাফ করে দেব আল্লাহ বলেন তোমাদের পিছনের গুনাহ যদি থাকে আমি আল্লাহ তাও তোমাদের মাফ আমি আল্লাহ করে দেব নবী ছাড়াও আল্লাহ পাবি না রে দিবানা নবী ছাড়াও আল্লাহ পাবি না জোরে বলুন না আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাহওয়া মাকে ধরো আমার নবীর দামান খানা রে দিওয়ানা নবী ছাড়াও আল্লাহ পাবি না আগে যাও নবীর দারে গোলাম হয় না তো সিরে নবী দিবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা নবী ছাড়াও আল্লাহ পাবি না আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাহওয়া মাকে ধরো আমার নবীর দামান খানা গো দিওয়ানা নবী ছাড়াও আল্লাহ পাবি না জিবরিল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে আপনার মতন একটাও পেলাম না গো দিওয়ানা নবী ছাড়াও আল্লাহ পাবি না নবী ছাড়াও আল্লাহ পাবি না গো দিওয়ানা নবী ছাড়াও আল্লাহ পাবে না
दुनिया चाय खुदा के राजे दुनिया चाय खुदा के राजे अल्लाह चाय नबी के राजे जरे बोला ना दुनिया चाय खुदा के राजे अल्लाह चाय नबी के राजे ए भेद तो बुझा जाबे ना रे दीवाना नबी छाड़ाओ अल्लाह पाबी ना नबी छाड़ाओ अल्लाह पाबी ना रे दीवाना नबी छाड़ाओ अल्लाह पाबे ना जनी बोलें सुबहानाल्लाह बाबाजीरा आमार सोनाबाड़ी शामिर शेख তিনি 500 টাকা দিয়েছেন এই জলসা নবী মুস্তাফার ভালোবাসা প্রেম মহব্বতে তিনি দিয়েছেন এই জলসা ছেলেরা পাড়ার ছেলেরা একটা উদ্যোগ নিয়ে করেছেন আরেকজন ব্যক্তি আমার 200 টাকা দিয়েছেন বাবাজিরা আমার শাহজালাল তিনি 500 টাকা দিয়েছেন আমার নবী মুস্তাফার এই মাহফিলের মহব্বতে ভালোবাসায় বাবজি আর উঠে চলে যাবেন না সুবহানাল্লাহ যদি আপনারা চান তো মহব্বতে আমার নবী মুস্তাফার ভালোবাসায় যেহেতু একটা ছোটখাটো করতে গিয়ে একটা আইটেম করে ফেলেছে বুঝতে পেরেছেন তো লাইট প্যান্ডেল মাইক আর একটা তো ব্যবস্থা হয়েছে আপনাদের জন্য আপনাদের সহযোগিতাতেই হয়েছে হ্যাঁ তো সুবহানাল্লাহ যদি চান তো নবী মুস্তাফার মহব্বত প্রেম ভালোবাসায় আমার নবীর একটু বাচপানের আলোচনা করব আগমনের আলোচনা অনেক শুনেছেন 100 টাকা 50 টাকা করে সুবহানাল্লাহ সকলের জন্য দোয়া হবে আমার নবী মুস্তাফার মহব্বতে ভালোবাসায় একটু আস্তে করে আপনারা উঠে আসবেন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রাসূল ইয়া রাব্বি সেলিম 200 টাকা দিয়েছেন আমার আসলাম চাচা তিনি 100 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নাও জোরে বলুন আমিন সুবহানাল্লাহ মায়ের দিকে যান যদি মায়েরা দেয় তাহলে নিয়ে আসবেন যে যা পারবেন মানে 50 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা তার জন্য যে আপনারা দিতে পারেন সুবহানাল্লাহ নবী মুস্তাফার ভালোবাসায় মহব্বতে দেখেন লালচাঁদ তিনি 500 টাকা দিয়েছেন আমার নবী মুস্তাফার মহব্বতে ভালোবাসায় সুবহানাল্লাহ আমার নবীর আশিক প্রেমিক যারা হবে অবশ্যই সুবহানাল্লাহ বাবজি আমার আরেকজন 100 টাকা দিয়েছেন আমার নবী মুস্তাফার মহব্বতের খাতিরে সুবহানাল্লাহ দুজনাই দিয়েছে 150 টাকা সুবহানাল্লাহ কে কত দিয়েছে জানি না একটু তাড়াতাড়ি করে আসেন জাস্ট আমি একটু আগে বাড়বো সুবহানাল্লাহ আমার তাজিম চাচা 100 টাকা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দানকে যেন কবুল করে নাই আল্লাহ তুমি বালা মুসিবত থেকে তারে দুনিয়া থেকে যদি কেউ চলে যায় বাবা মা আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি ছেলে মেয়ে যদি চলে যায় সকলের জন্য দোয়া করব আল্লাহ তুমি এই দিনটাকে কবুল করে নিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাজির একটু আগে তাড়াতাড়ি করে চলে আসুন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রাসূল ইয়া রাব্বি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন নূরে মুহাম্মদ রাসূল ইয়া রাব্বি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ
থেকে হয় নামে মোহাম্মদ জেনে রাসূলুল্লাহ শহীদ আজম ইমাম হোসেন নওয়াসাতাহার জিবরাইল চুমে যার দরবার। সুবহানাল্লাহ। আমার আয়েশা দিদি 300 টাকা দিয়েছে নবী দিবসের, নবী প্রেম ভালোবাসা নিয়ে। আর মায়েরা দেখেন দিয়েছেন। তোমার নাম কি? হাদিসা খাতুন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার উমারকে তুমি বাড়িয়ে দিও, তার বুদ্ধিকে তুমি বৃদ্ধি করে দিও। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। নূরে মোহাম্মদ রাসূলে আরবে নাইবে পরওয়ার। হাজি সাহেব ইয়া করলে হবে না? হ্যাঁ সুবহানাল্লাহ। দেখেন হাজি সাহেব 500 টাকা দিয়েছেন আমার নবী মুস্তাফার প্রেম মহব্বত ভালোবাসায় নিয়ে। বাবজি আপনারা বসে আছেন মহব্বতে, একটু বসে থাকবেন, একটু সময় নিয়ে একটু আগে যাব। আমার নবী মুস্তাফার বচপনের একটু আলোচনা করব। অনেক জীবনী শুনেছেন, আমার নবী মুস্তাফার একটু আলোচনা করব। সুবহানাল্লাহ। একটু মন দিয়ে শুনবেন আর একটু দুরূদে পাক পড়া। আল্লাহুম্মা মওলায়ালে জোরে জোরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান সনে কালাও পাক নবী মুহাম্মদ হরদম জবান সনে কালাও শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা আমিনা তিনি বলেন আমি ওই সময় দেখলাম আমার ছেলে যখন সিজদা অবস্থায় ছিল, আমি দেখলাম আমার ছেলেটা যখন মাথা উঠায়া নিল, আমার আল্লাহ তাআলা বলেছিলেন আমার হাবিবাল্লাহ যারা তোমাকে মাননে ভালো হবে, তোমাকে যারা গ্রহণ করে নেবে, তোমার সঙ্গে প্রেম ভালোবাসা যারা রাখবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। আর আপনার উম্মত উম্মতির জন্য আমি আল্লাহ এই জমিনটাকে আমি আল্লাহ সারা দুনিয়ার জমিনকে আমি আল্লাহ মসজিদ বানায় দিলাম। লিয়াল আরদা ইলাল মসজিদা। আমার নবী মাথা উঠিয়ে নিয়েছিলেন, আমার নবী যখন মাথা গোটালেন আম্মা আমিনা তিনি বলেন আমি ওই সময় দেখলাম আমার ছেলেটাকে উঠায়া যখন কোলে লাগালাম, আমি যেন দেখতে পেলাম মাথা থেকে নিয়া এই গলা পর্যন্ত থেকে নিয়া আমার নবী যেন তখনো পর্যন্ত পায়ের গুটলির উপর পর্যন্ত একটা পোশাক পরিধান করে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। এ বাবাজিরা আমার সোনামানিকেরাও একবার খেয়াল করুন, একবার মনোযোগ দিয়ে শোনো। সুবহানাল্লাহ। মায়েদের কাছ থেকে 1820 টাকা এসেছেন, আরো চান হয়তো মায়েরা দিবে। সুবহানাল্লাহ। একটা খাতা নিয়ে আসতে হবে তো। সুবহানাল্লাহ। তানজুরা বেবি তিনি 100 টাকা দিয়েছেন আর 1 মণ ধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজি সোনামানিকের আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমিনা তিনি বলেন আমি ওই সময় দেখলাম যে আমার ছেলেটাকে যখন আমি কোলে উঠালাম, মনোযোগ দিয়ে শোনেন আমি যে কথাগুলো বলবো সুবহানাল্লাহ অন্য কারো মুখ থেকে শুনতে পাবেন না, একদম অরিজিনাল, ডুপ্লিকেট নয়, কোন আমি ক্যাসেট বক্তা নয়, একদম যা হবে সব ডাইরেক্টলি। এখানে ডুপ্লিকেট কিছু পাওয়া যাবে না, যা হবে সব অরিজিনাল, কারণ মালটাই হচ্ছে অরিজিনাল।
বুঝলেন বাপ? সুবহানাল্লাহ, কি নাম? কালাম শেখ। তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, আম্মা আমিনা বলেন, ওই সময় আমার ছেলেকে যখন কোলে নিলাম, তার না একটা জান্নাতি পোশাক পরা ছিল, জোরে বলুন। আর জান্নাতি পোশাকটার রং কি ছিল বাবা জানেন? জান্নাতি পোশাকটার রং, যেই পোশাকটা আপনাকে আমাকেও জান্নাতে পরানো হবে, জোরে বলেন, জান্নাতে পরানো হবে। আর সবাইকে একই রঙের পোশাক পরানো হবে। আপনি ইচ্ছা করছেন এই জগতে যে আপনি আপনার নিজের মতন করে আপনি পোশাক ব্যবহার করছেন। আপনার সাদা পোশাক ভালো লাগলে আপনি সাদা পোশাক ব্যবহার করছেন, আপনি সবুজ পোশাক ব্যবহার করলেন, সুযোগ ভালো লাগলে সবুজ ব্যবহার করছেন, আপনি যেমন ধরনের রং পছন্দ আপনি ব্যবহার করছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে ওই রঙের পোশাক পরাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রঙের পোশাক পরে আমার নবী মুস্তাফাকে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, জোরে বলেন। হ্যাঁ জি সুবহানাল্লাহ। যারা দান দিবে একটু ধরে নিয়ে আসবেন, একটু আমি আলোচনা রাখবো, নাহলে আলোচনা ডিস্টার্ব হচ্ছে, তাই না? হ্যাঁ যাই হোক, যে যা দিবে একটু নিয়ে আসেন। আর এখানে এসে বলবেন, বারবার আসবেন না, একটু আলোচনা একটু আগিয়ে যাব। তো ওই জান্নাতি পোশাক, আমার নবী মুস্তাফাকে জান্নাতি পোশাক পরানো হলো। আর আমার নবী মুস্তাফার জান্নাতি পোশাকের রং ছিল সবুজ রঙের পোশাক, জোরে বলেন। কি রঙের পোশাক? সবুজ রঙের পোশাক পরানো হয়েছিল। আম্মা আমিনা বলেন, আমি আমার কোলে যখন বাচ্চাটাকে উঠালাম তো দেখি পোশাক পরিধান করে আছে। আমি ওই সময় কোলে উঠালাম, সুবহানাল্লাহ। যখন কোলে উঠাই তো আমি মনে করলাম আমার ছেলেটাকে একটু গোসল দিব। তো সুবহানাল্লাহ, কে যেন বলে, নাও এ আম্মা আমিনা শুনে নাও, এ জান্নাতি রানী আমিনা শোনো, এ জগৎ জগতে নরী শুনে নাও, এ জগৎ জননী মা আমিনাও, তোমার বাচ্চাটাকে তুমি গোসল দিবে। এই বাচ্চাটাকে গোসল করে পাঠানো হয়েছে। এই আমিনাও, তিনি বলেন আমার ছেলেটার মাথায় একটু তেল লাগাইয়া দিব। আমিনা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই বাচ্চাটার মাথায় জানো কে যেন আওয়াজ দিয়ে বলে, আম্মা আমিনা রে, এটা কোনো জগতের ছেলে নয়, এটা কোনো জগতের ছেলে করে আল্লাহ পৃথিবীতে পাঠাই নাও। আল্লাহ পৃথিবীতে তিনাকে খাতামান নবীন করে আল্লাহ পাঠিয়েছেন। ইনার পরে আল্লাহ কোন নবী করে পৃথিবীতে পাঠাবে না। ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর, ইনি হলেন আখেরি জামানার নবী। এ আমিনা, যেই ছেলেটার মাথাতে তুমি তেল লাগাবে, তুমি একবার নজর করে দেখে নাও এই ছেলেটার মাথাতে যেন তেল লাগানো আছে। আমিনা বলেন, আমি একটু খুশবু লাগাবো। কে যেন বলছেন, আমিনাও, যেই বাচ্চাটাকে তুমি খুশবু লাগাবে, আমিনাও, আমিনা, এই বাচ্চাটাকে যেন খুশবু লাগিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে। আমিনা বলেন, আমি আর একটু আশ্চর্য হয়ে গেলাম। এ বাবাজিরা, এ সোনা মানিকেরা শোনো, এই জন্য আম্মা আমিনা তিনি বলেন, জগতের মতন আমার নবী নয়, আমার নবীকে আল্লাহ তাআলা জগতের মতন করে আল্লাহ পাঠাই না। যে কেউ বলে হাম জৈসে কে নবী ঈসা है, বলে না আমি যেমন আমার নবী ওইরকম। হ্যাঁ, আমাদের মতন, বলে না, বলে না, বলে না বাপ, আমাদের মতন। তাহলে আম্মা আমিনা বলছেন, আমি যখন দেখলাম তো সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফাকে আমার আল্লাহ তাআলা এমন ভাবে পাঠিয়েছে, আমার নবী মুস্তাফার নাড়াই কাটা অবস্থা এসেছেন। জোরে বলুন, নাড়ি কাটা অবস্থা এসেছে। আপনি ওইদিকে থাকেন, টাকা দিবে ওইদিকে একটু, হ্যাঁ ঠিক আছে। সোহানা দুরূদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালা পাক নামে মুহাম্মাদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মাদ। এ শুনে মানিকেরাও বাজেরা আমার একবার খেয়াল করুন, আম্মা আমিনা বলেন আমি ওই সময় আমার বাচ্চাটাকে যখন আমি নিলাম সব দেখতে পেলাম এটা হলো আমার নবীর মাজেজা। জোরে বলুন সুবহানাল্লাহ। জগতের মানুষেরা কিছু মানুষ আছে আমাকে নবী আমার নবীকে বলেন আমরা যেমন আমার নবী ওই রকম আমার মতন হলো নবী। এ বাবাজি বলো ওদেরকে মানা যাবে ওদেরকে মানা যাবে না? ওদেরকে মানা যাবে না কেন? আম্মা আমিনা বলেন আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যখন জন্ম নিয়েছো তখন তোমাকে জানো গোসল করিয়েছে পাট পচা পানি দিয়ে, বিলের পানি দিয়ে। তিনি বলেন ওই সময় আমার ছেলেকে যখন আমি নিলাম আমি যখন কাপড়টাকে আস্তে করে সরাইয়া যখন দেখি সুবহানাল্লাহ আমার ছেলে যেন নাড়ি কাটা অবস্থায় এসেছে। দো জাহানের বাদশাহ হয়ে কে